আসসালামু আলাইকুম। কিছুদিন আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে সাধারণত আমার বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন রকমের প্লাগইন ডেভেলপমেন্ট করতে হয়। তো সেই ডেভেলপমেন্ট করার পর সেগুলো টেস্টিং পারপাসে লাইট ওয়েবসাইটে প্রতিটা আপডেটের পর মানে ম্যানুয়াল ভাবে ইনস্টল করা আমার জন্য একটা বিরক্তিকর জিনিস হয়ে দাঁড়াইতেছিল। দেখা যায় সিম্পল একটা জিনিস এডিট করছি, তো সেইটা গিটহাবে পুশ করার পর আবার সেটার প্লাগ ইন জিপ ফাইল বানানোর পর আবার ওয়েবসাইট আপলোড দিতে হইতেছে ফর টেস্টিং এর জন্য। তো সেই চিন্তা করে আমি একটা প্লাগইনই বানাই ফেলাইলাম, যে এটার নাম দিছি অটো ডিপ্লয়। এটার মূলত কাজ হচ্ছে যে আমি যদি কোনো প্লাগইন, আপনি একটা রিপো মানে প্লাগইন ডেভেলপমেন্ট করলেন, সাধারণত সেটা তো গিটহাবে পুশ দিবেন। তো গিটহাবে পুশ দেওয়ার পর জাস্ট আপনি সেই গিটহাব রিপোজিটরিটা সিলেক্ট করে দেবেন, তারপর আপনি যে চেঞ্জই করুন না কেন এই প্লাগইন থেকে পুশ করে আনতে পারবেন। যেমন আমি এটা ইউজ করে দেখেছি, যেহেতু এটা ইনস্টল করা আছে আপাতত। যদি এটা ড্যাশবোর্ডে যান, এখন এটা একেবারেই নতুন পর্যায়ে আছে, যে কোনো কিছু সেট করা নাই। তো এইটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে রিপোজিটরি কানেক্টর অপশন করা যাবে। আর এই ওয়ার্নিংটা, যেহেতু এই প্লাগইনটার নিজের ফোল্ডারের নাম এইটা, সেহেতু এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে যে এইটা যাতে ইউজ না করা হয়, তাইলে দেখা যাবে এই নিজের প্লাগইনটাই ও রিপ্লেস করে দিছে। তার জন্য এটা একটা ওয়ার্নিং। এই সিস্টেমটা হচ্ছে আপনার ব্রাঞ্চ। এইখানে আপনার রিপোজিটরি ওনার, রিপোজিটরি নেম, ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন এবং অথেন্টিকেশন সিস্টেম। তারপরে এখান থেকে অটো ডিপ্লয়মেন্ট, যেহেতু এইখানে এখন পর্যন্ত কিছু করা নাই, এবং সিটিংস থেকে আপনি কতক্ষণ পর পর অটো পুলিং করতে চান ও চেক করবে, আপনি চাইলে সেটা অফও করে দিতে পারেন। ডেইলি ব্যাকআপ সিস্টেম রাখছে, ইমেল নোটিফিকেশন চলে যাবে। বেসিক সেটিংস। আমি এখন একটা আমার রিপো কানেক্ট করে দেখাচ্ছি। যেমন আমি আপাতত, যেহেতু এটা প্রাইভেট একটা রিপোজিটরি, এটা আমারই ডেভেলপমেন্ট করতেছি এর জন্য, এটা আমি কানেক্ট করে দেখাবো কিভাবে করতে হয়। এটা আপনি, তো প্রথমে আপনার সেটিংসে যেতে হবে, দেন অথেন্টিকেশন, তারপর আপনার পার্সোনাল অ্যাক্সেস টোকেন। যদি আমি এই পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা রিভোক করে দেব, পরবর্তীতে আপনি চাইলে চেক করে নিতে পারেন। আমি এখন আমার পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা এনে দিলাম। আপনার একটা টোকেনের নাম দিলেন, এক টোকেন। এটা আমার সেভ হয়ে গেছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন আপনি গুগল ক্লায়েন্ট, সরি, গিটহাব ক্লায়েন্ট আইডি, গিটহাব সিক্রেট, এই দুটো ইউজ করতে পারবেন, অথবা আপনি পার্সোনাল অ্যাক্সেস টোকেন সেটাও ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু পার্সোনাল অ্যাক্সেসটা করছি, এটা ইজি। এই যে আপনার যে কোনটা অ্যাড করা আছে সেটা এখান থেকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এখন এরপর যেতে হবে আপনার রিপোজিটরিতে, আপনার প্লাগইনের নেম, স্ল্যাগটা কি হবে। যেহেতু আপনি প্লাগইন নিজে ডেভেলপমেন্ট করছেন, তো আপনার স্ল্যাগটা হচ্ছে ফোল্ডার নেমটা কি হবে, সেহেতু আপনি জানেন আপনার ফোল্ডার নেমটা কি হবে। ফোল্ডার নেম সাধারণত প্লাগইনের নেম অনুসারে হয়। তো আমি এটা দিয়ে দিলাম। রিপোজিটরি ওনার, আপনার রিপোর ওনারকে সেটা দেবেন, রিপোজিটরি নেম,
এখান থেকে কপি করে এনে দিবেন। ব্রাঞ্চ এটা মেইন, যদি আপনার অন্য কোনো ব্রাঞ্চ থেকে সেটা লিখে দেবেন। টোকেনটা সিলেক্ট করে দেবেন। অটো ডিপ্লয়মেন্ট আমি ডিসেবল করে রাখলাম, বেসিক এটাও। এর আগে দেখিয়ে নিন যে ওই প্লাগইনটা আপনাদের ওইখানে আছে কিনা। দেখুন আমার ওইখানে কিন্তু ডেভস রুম এলিমেন্টস প্যাক নামে কোনো প্লাগইন নেই। এরপর এখন দেখতেছি, এর আগে আমি রিপোর্ট অ্যাড করে নিই। রিপোজিটরি অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি দেখেন এইখানে অপশন অলরেডি আপনার রিপোজিটরি আন্ডারে আসছে পুল আপডেট, চাইলে আপনি পুল করে আনতে পারবেন। এখন যদি ড্যাশবোর্ডে যান, এইখানে আপনার লেটেস্ট নোটিফিকেশন দেখাবে যে আপনার একটা আপডেট আছে। যেহেতু আমার এইখানে কোনো প্লাগইন অ্যাড করা নেই, তাই ও দেখাচ্ছে পুল। তো আমি আপডেট একবার পুল করার পর ওর আপডেটটা দেখাবে না, যেহেতু আমি প্রথমবার করছি আর কোনো প্লাগইনও চেঞ্জেস আনা হয় নাই। ডেভেলপমেন্ট কমপ্লিটেড। এখন দেখাইতেছে আমি কবে ডিপ্লয় করেছি। আপডেট অ্যাভেলেবেল নো, স্ট্যাটাস অ্যাক্টিভ করা আছে। আপনি চাইলে আবার ডিপ্লয় করতে পারবেন, এখানে ম্যানুয়াল ডিপ্লয় হবে। ডিপ্লয়মেন্টে আপনার এখানে সাকসেস এসে পড়ছে। এখন যদি আমি একটা প্লাগইন পেস্ট রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু এটা এসে পড়ছে। এখন আপনি এটা অ্যাক্টিভ করবেন। আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন প্লাগইনে যাই, দেখুন এখন মনে করেন আমি এই প্লাগইন ফাইলে কোনো একটা আপডেট দিছি, যেহেতু এখন এটার ভার্সন দেখাইতেছে 1.0, আমি ধরেন একটা আপডেট করে দিলাম। এটার ভার্সন একটা চেঞ্জেস আনলাম, যেমন এটা ভার্সন নামে এটা আমি গিটহাবে পুশ করে দিলাম। এখন আমার পুশ হয়ে গেছে। এখন যদি আমি আবার রিপোজিটরিতে যাই, দেখুন অটোমেটিক এখানে শো করতেছে আপডেট অ্যাভেলেবেল, ইয়েস। এবং এখানে আপনি যে গিটহাবে পুশ দিচ্ছেন সেটাও এখানে দেখাবে স্ট্যাটাস। এখন যদি আমি পুল করে দেই, পুল হয়ে গিয়েছে। দেখুন এটা আপডেট হয়ে গেছে অটোমেটিক। তো আমার কাজটা দ্রুত করার জন্য আমার নিজের প্রয়োজনে এটা ডেভেলপ করেছিলাম। এতদিন কাজের ব্যস্ততার কারণে হয়তো ভিডিওটা দেখা হয় না, এটা আমি আরো অনেক আগেই করছি। আর এই প্লাগইনটা চাইলে আপনারা টেস্ট করতে চাইলে আমি এটা পাবলিক করে দেব আপনাদের, তখন আপনি টেস্ট করতে পারবেন। এবং সাথে যদি কোনো আপনাদের ফিচার্স অ্যাড করতে হয় বা কোনো ওপিনিয়ন থাকে, আপনি ফিল ফ্রি টু গিভ ওপিনিয়ন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।